আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। আজকের রেসিপিতে রয়েছে ছোলার ডাল দিয়ে কলিজা। আর এই খাবারটা সাধারণত উত্তরবঙ্গের মানুষরাই করে থাকে। বিয়েবাড়ির মতন অনেক চর্বি দিয়ে গুরুপাক রান্না করিনি। স্বাস্থ্যের কথা চিন্তা করে ঘরোয়াভাবে সবাই যেন স্বাচ্ছন্দ্যে খেতে পারে সেভাবে রান্নাটা করেছি। তো যেভাবে আমি এই ছোলার ডাল দিয়ে কলিজা রান্না করলাম, তো চলে যাই মূল রেসিপিতে। প্রথমেই ঠান্ডা পানি নিয়ে নিলাম, চুলাটা অন করে দিলাম। আর এই ঠান্ডা পানির মধ্যে আমি কলিজাগুলো দিয়ে দিব। কলিজাটা আগেই ধুয়ে নিয়েছি ভালো করে। এই ঠান্ডা পানির মধ্যে কলিজাটা দেওয়ার কারণ পানিটা আস্তে আস্তে গরম হবে আর কলিজা থেকে সব বিষাক্ত রক্তগুলো বা ময়লাগুলো বের হবে। আর আপনি যদি গরম পানি আগে করে নেন তারপরে কলিজাটা দেন, তাহলে হয় কি কলিজাটা সাথে সাথে শক্ত হয়ে যায়, তখন ভেতর থেকে সব ময়লাগুলো বের হয় না, উপরে যে ময়লাটা থাকে সেটা বের হয়। তাই ঠান্ডা পানির মধ্যেই দিয়ে করা উচিত। তো কলিজার থেকে প্রচুর ময়লা বের হয়েছে, ওইগুলো আমি ছেঁকে ছেঁকে তুলে নিব আর পানিটা ফেলে দিব। এরপরে আরেকটা পাত্রে নিয়ে নিলাম পানি এবং এতে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিব ছোলার ডাল। এই ডালটা আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ডালটা ভিজেছে। তারপরে ভালো করে ধুয়ে এখন সিদ্ধ করে নিব। হলুদ দেওয়ার জন্য ডালের কালারটা সুন্দর আসবে, এর জন্যই হলুদ দেওয়া, আর কোনো বিশেষ কোনো কারণ নেই। তো ডালটা যখন ৮০ ভাগ সেদ্ধ হবে তখন ডালটা তুলে নিব। আর এই যে পানিটা, এই পানিটা কিন্তু এবার ফেলে দিব না, এই পানিটা রেখে দিব। এরপরে চলে আসলাম মূল রান্নায়। পাত্রের মধ্যে তেল দিয়ে দিব, আর তেলটা একটু বেশি হতে হবে কারণ কলিজার মধ্যে তেল একটু বেশি দিতে হয়। তো তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 4-5টি এলাচ, 2 টুকরো দারচিনি, 4-5টি লং এবং 6-7টি গোলমরিচ। তো এটা তেলের মধ্যে ভেজে এরপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো এখানে আমি 4-5টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো বাদামি করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিব 2 চা চামচ মরিচ গুঁড়ো। মরিচের গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিয়ে এরপরে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 3 চা চামচ জিরে গুঁড়ো, আধা চা চামচ জট্রি, আধা চা চামচ জয়ফল গুঁড়ো, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, 3 চা চামচ রসুন বাটা। রসুনটা পেস্ট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, এজন্য এরকম সবুজ সবুজ দেখা যাচ্ছে। তো মশলাটা নেড়ে চেড়ে দিয়ে এরপরে দিয়ে দিব স্বাদ মতন লবণ, আর দিয়ে দিব কিছুটা পানি মশলাটা কষানোর জন্য। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা কষানোর জন্য। তো মশলাটা কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে তেলটা উপরে চলে আসছে, আর মশলাটা একটু ভালো করেই কষিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে দিব কলিজা সিদ্ধ করে ধুয়ে রেখেছিলাম সেই কলিজাটা। এই মশলার মধ্যে একটু কলিজাটা ভেজে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কলিজাটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব ছোলার ডাল। ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, সেই ছোলার ডাল এখন কলিজার সাথে দিয়ে একটু ভেজে নিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে 5-10 মিনিটের মতন একটু কষিয়ে নিব। চুলার হিটটা কিন্তু প্রথম থেকেই মিডিয়াম করে রাখতে হবে। হাই হিটে এই কলিজা রান্না করা যাবে না, তাহলে দেখা যাবে কলিজা একদম শক্ত হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম ঝোল। ডাল সিদ্ধ করে পানিটা রেখেছিলাম,
সেই পানিটাই দিয়ে দিচ্ছি। ঝোলটা এই পরিমাণে দিব যে একদম শুকনো হবে না, আবার বেশি ঝোলও হবে না। তো এই পরিমাণে পানি দিয়ে পানিটাতে যখন বলক আসবে তখন আমি ঢেকে দিব। ঢেকে এখন এই ছোলার ডাল আর কলিজা রান্না করব। ডাল তো আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, শুধু 20 ভাগ বাকি ছিল সিদ্ধ করার। তো ডালটাও সিদ্ধ হয়ে গেছে এবং কলিজাটাও হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2টো শুকনো মরিচ, ভাজা জিরার গুঁড়ো আর বেরেস্তা দিয়ে 2-3 মিনিটের মতন জাল দিব। জাল দিয়ে এরপরে এই ছোলার ডালের কলিজাটা পরিবেশন করব। তো আমি কিছুটা উঠিয়ে দেখাচ্ছি, যদিও এখানে একটু বেশি ঝোল মনে হচ্ছে। এটা কিন্তু ঠান্ডা হলে পরে আরও ঝোলটা টেনে যাবে, তাই একটু ঝোল থাকতেই চুলাটা বন্ধ করে দিতে হবে। তো হয়ে গেল আজকে উত্তরবঙ্গের ছোলার ডালের কলিজা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন।